আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। পুলিশ কালকে নীলাঞ্জনাদের দলের ওপর ফাইনাল ক্র্যাকডাউন করছে। তুমি দিদিকে বা স্রোতকে কাউকে কিছু বলো না, ওদের খারাপ লাগতে পারে। আমি ভাবতেই পারছি না তুই কি করে এত বড় একটা রিস্ক নিলি। একবার আমাকে জানানোর দরকার মনে করলি না? নীলুকে বাঁচানোর দায়িত্বটা কি তোর একার? তোর জীবনটাও তো শেষ হয়ে যেতে পারে ওদের হাতে। ওরা তোকে যদি নীলুর সঙ্গে দেখা করার আগেই তোর কোনো ক্ষতি করে দেয়, আর নীলুও কি চাইবে তোর সঙ্গে দেখা করতে? না 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 না, আমি চাই না, আমি চাই না সত্যি ওদিকে যা। আমি একদম চাই না। অনির্বাণ, আমার যে এবার সত্যি স্রোতকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমি কি করে আমার মনের আশঙ্কার কথা তোমাকে বলবো বলো তো? ঘুম আসছে না আমার। আমি জানি আমার ঘুমানোটা দরকার, তবু ঘুমোতে পারছি না আমি। স্রোতটা যে কোথায়, কি করছে, কেন ঠাকুর, কেন কেন ওর মাথার মধ্যে নীলুকে নিয়ে এত চিন্তা ঢোকালে তুমি? সার্থক এত রাতে সার্থক অনির্বাণকে ফোন করছে কেন? দিল্লি থেকে কল করার মতো কি এমন এমার্জেন্সি হলো? ধরবো নাকি অনির্বাণকে ডাকবো? না, আগে আমিই ধরি। কি বলতে ফোন করছে ছেলেটা, দেখি। অনির্বাণ দা, সরি তোমাকে এত রাতে ফোন করার জন্য, ফোন করে ঘুম থেকে তোলার জন্য। আচ্ছা, আমি যা বলবো তোমাকে তা রিপ্লাই করতে হবে না। তোমার গলা শুনলে দিদির ঘুম ভেঙে যাবে। অনির্বাণ দা, একটা দারুণ খবর আছে। পুলিশ কালকে নীলাঞ্জনাদের দলের ওপর ফাইনাল ক্র্যাকডাউন করছে। আমাকে সেখানে থাকতে বলেছে। আমি ভোরবেলায় ফ্লাইটে করে কলকাতায় চলে আসছি। তোমাকে কথাটা না জানালে আমার কেমন অস্থির লাগছিল। অনির্বাণ দা, প্লিজ তুমি দিদিকে বা স্রোতকে কাউকে কিছু বলো না, ওদের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা করা সেটা তো করতেই হবে। আচ্ছা অনির্বাণ দা, আমি এখন রাখছি, আমাকে ফ্লাইট ধরতে বেরোতে হবে। আমি কালকে তোমাকে সবটা আপডেট দেব। রাখছি। পুলিশের ফাইনাল ক্র্যাকডাউন নীলাঞ্জনার দলের ওপর। তার মানে আমার মন যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে স্রোত ওখানে